আওয়ামী লীগ তো যেন তেন দল না। এদের দুষ্টমির যদি 133টা বুদ্ধি লাগে বিভিন্ন মানুষকে নাজেহাল করার জন্য, হ্যাঁ, সবগুলো বুদ্ধি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বয়ং শেখ হাসিনার মাথায় প্রতিটা মুহূর্তে কিলবিল কিলবিল করে। উনার যত বয়স বাড়ছে, উনার অভিজ্ঞতা যত বাড়ছে, তত উনার এই মানে রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে কি করে পাজেল করতে হয়, কাকে ধমক দিতে হয়, কাকে গালি দিতে হয়, কাকে প্রশংসা করতে হয়, কার পেছনে মানে ফেউ লাগিয়ে দিতে হয়, প্রত্যেকটা জিনিস তার মুখস্থ। আজ 15 বছর তিনি চালিয়েছেন। ফলে এই প্রশাসনে হাজার হাজার নয়, লাখ লাখ লোকের সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং উনি করেছেন কি, এই এদের সবার ব্যক্তিগত গোপন যে নথি, এসব তার কাছে আছে। তো হুম, দেখা গেল যে সরকার, মিলিটারি বলেন, পুলিশ বলেন, এদের কেউ হয়তো এসপি র্যাঙ্কে আছেন, এমনকি অনেক ওসির সাথে শেখ হাসিনার ব্যক্তিগত রিলেশনশিপ ছিল। এবং এইগুলোর কারো কল রেকর্ড, কারো জিনিসগুলো, এগুলো সেই আমার জানা মতে 12-13 সন থেকে এগুলো সে আলাদা আলাদা ভাবে বিভিন্ন হুম। মানে জায়গাতে সে এগুলো রেকর্ড সে রেখেছে। রেকর্ড রেখেছে দেশে এবং দেশের বাইরে। এখন ধরুন একজনের নাম ময়জউদ্দিন, কোনো বড় কর্মকর্তা, এখন বর্তমান সরকারের জমানাতে সে হয়তো কোনো জায়গাতে সচিব থাকবেন, কোনো জায়গাতে ডিআইজি থাকবেন, কিন্তু তাকে আওয়ামী লীগের কথা শুনতে হবে। আওয়ামী লীগের কথা শুনতে হবে এবং খুব গোপনে কৌশলে শুনতে হবে। এর কারণ হলো ওই যে তার সাথে যে তার যে লেনদেন, হুম। সেই লেনদেনের যে রেকর্ড, এটা হয়তো তারেক জিয়া সাহেবের কাছে নাই, ডিজিএফ এর কাছে নাই, কিন্তু শেখ হাসিনার কাছে আছে। তো এই জিনিসগুলো সে কিন্তু প্ল্যান ওয়াইজ সে হুম। মানে সে যে তার বিপদে মানে পড়তে পারে বা প্রশাসনকে চলে যেতে ব্ল্যাকমেইল পারে, করতে পারে আওয়ামী লীগ এখন, বা আওয়ামী লীগের ব্ল্যাক সর্বোচ্চ নেত্রী। করতে পারে। মানে আপনি নিশ্চিত ধরে থাকেন, ব্ল্যাকমেল এখনো করছে, আগামীতে করবে। তাহলে এই এখন ব্ল্যাকমেইলের কোনো প্রভাব কি এই নির্বাচনে পড়লো? মানে নির্বাচনে প্রশাসনের ভূমিকা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। নির্বাচনে আসলে আওয়ামী লীগ উপরে উপরে তারা করেছে কি, জামাতকে কনফিউজ করেছে। মানে শেষের দিকে ভোট বর্জনের ডাক দিয়েছে। এটা মূলত জামাতকে একটা রিল্যাক্স দিয়েছে, যেন জামাত অতিমাত্রা আত্মবিশ্বাসী হয়। এবং তলে তলে আমার যতটা বিশেষ আমি জানি না, নেতাকর্মীদেরকে বলে দেওয়া হয়েছে বিএনপি কে ভোট দেওয়ার জন্য। এর কারণ হলো, জামাত যদি কোনো কারণে ক্ষমতায় চলে আসতো, এটা একটা ইসলামিক স্টেট, একটা যাকে বলা হয় শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামো, এবং এটা দীর্ঘদিন 20-30 বছর এভাবেই চলতে থাকতো, জাস্ট লাইক পাকিস্তান এবং আফগানিস্তান। এবং ওখান থেকে আওয়ামী লীগের এবং বিএনপির পুনরায় মূলধারার গণতন্ত্রে ফিরে আসাটা মানে বলতে গেলে অসম্ভব। এখন ধরেন তারেক রহমান সাহেব আসছেন, তিনি তো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছেন। ফলে আগামীতে যেটা নির্বাচন আসে, বিএনপির জায়গায় হয়তো আওয়ামী লীগ আসবে, জামাত হতে পড়বে। কিন্তু জামাত যদি একবার আসছে, তাহলে বিএনপির কপাল পড়তো। তো এই জিনিসটা তো শেখ হাসিনা বুঝেন।